ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। শ্রীরাম কথার অবসর হয়েছে আজ আমাদের, ভাগ্যবান আমরা। এই শ্রীরামচন্দ্র, সীতাদেবী এবং মহাবীর, এরাই তিনজন, আর আমাদের সারদা, রামকৃষ্ণ সারদা এবং স্বামী বিবেকানন্দ। আমাদের কাছে শ্রীরামচন্দ্রই শ্রীরামকৃষ্ণ, সীতাদেবী, মা সারদা আর মহাবীর স্বয়ং স্বামীজি। কারণ যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। আর আমাদের মা ছিলেন সেই জনমদুখিনী সীতা, স্বয়ং সীতা। আর রামচন্দ্রের জীবনের দুটো কাজ ছিল, একটা সীতা উদ্ধার, একটা রামরাজ্য স্থাপন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কাছেও এই দুটি ভাব সর্বোত্তম গুরুত্ব পেয়েছে। শুধু আমাদের একটু ব্যাখ্যা করে নিতে হয়, এই যা। স্বামীজি বলছেন যে আমাদের এখন হনুমানকেই আদর্শ করতে হবে। বলছেন তোমাদের হনুমানকেই আদর্শ করতে হবে, বীর বিক্রম, রামের আদেশ, ব্যাস, সমুদ্র পার। এবং এই চরিত্র অত্যন্ত মোহনীয়। তিনি নিজেকেই মহাবীর হনুমান রূপে দেখেন। হনুমান সীতা উদ্ধার এবং রামরাজ্য স্থাপনে সর্বাধিক ভূমিকা পালন করেছিলেন। আর আমাদের স্বামীজি মহারাজ, তিনিও বন্দিনী সীতারূপী বেদান্ত বিদ্যাকে বন্দি দশা থেকে মুক্ত করে ছড়িয়ে দিয়েছিলেন। পাশ্চাত্যে শুরু হয়েছিল, ওখান থেকে স্যাংশন না হলে তো সেগুলো প্রতিষ্ঠা পায় না। সুতরাং মুক্ত হলো বেদান্ত বিদ্যা। এবং রামরাজ্য স্থাপন ওই সেটাই। বেদান্ত বিদ্যা উদ্ধার করে দেশে বিদেশে প্রচার করাই হচ্ছে দেবরাজ্য বিস্তার। রামরাজ্য মানে দেবরাজ্য। উই আর অল পোটেন্সিয়ালি ডিভাইন, আমরা সবাই দেবতা। আমাদের যে রাজ্য সেটা মানুষের রাজ্য হবে না, দেবরাজ্য হবে। ডিভিনিটির প্রতিষ্ঠা। কারণ স্বামীজি বলছেন তো, আমরা কেউ পাপী নই, প্রত্যেক মানুষই দেবতা। এবং এই দেবত্ব প্রতিষ্ঠার জন্যই তার কর্মযোগের প্রতিষ্ঠা, প্রচলন। কর্মযোগের পথটা তিনি দেখিয়েছেন যে আমাদের পবিত্র মনে শুভ কাজ যখন করার বাসনা জাগে, তখন আমরা কিন্তু দেবত্ব বিকাশের পথ নিজেদের ভেতরে উন্মোচন করি। এইভাবে তিনি একটা প্যারালাল টানছেন। যে অদ্বৈত তত্ত্ব, বেদান্ত বিদ্যা, সেটি বনের মধ্যে আটকে ছিল, সেটিকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করলেন। এবং সেটাই হলো সীতা উদ্ধার
একসাথে রামরাজ্য স্থাপন। আমি যে বইটা লিখেছিলাম শ্রীরাম কথা, আপনারা পড়েন কি পড়েন না জানি না, পড়ে একটু দেখবেন, এতে নতুন নতুন কথা অনেক কিছু আছে। এতে আধুনিক চিন্তার এবং মননের আলোকে লিখিত। এটা আমার কথা নয়, অনেকেই বলেছেন। এখন বিভিন্ন ভাষাতে বিভিন্ন আঙ্গিকে শ্রীরামের চরিত্র আমরা চিত্রিত হতে দেখি। এখন রামের শ্রীরামচন্দ্রের কাহিনী বা রামায়ণের কাহিনী আপনি একরকম জানেন, অন্যরা অন্যরকমভাবে জানেন। সবগুলোই শ্রীরামচন্দ্রের কাহিনী। কারণ হচ্ছে বাল্মীকি রামায়ণে ভারতের সব রাজ্য একভাবে মেনে নেননি। তাদের আঞ্চলিক ভাষায় রামায়ণ কথা লিখিত হয়েছে। কিন্তু আমরা সাধারণত বাল্মীকি রামায়ণ মুখ্যত অনুসরণ করি। অসংখ্য রামায়ণ আছে। এই ভারতবর্ষের বাইরে এখন যে দেশগুলো আমাদের আর নেই, সেই মায়ানমার, সেই ইন্দোনেশিয়া, সেই জাভা, বালিদ্বীপ, হ্যাঁ, সিংহল, মানে মায়ানমার, ঠিক আছে, এই সব দেশেই কিন্তু এসব শ্রীরামচন্দ্রের কাহিনী আছে। আমার একবার বালিদ্বীপে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে রামায়ণ গান শুনলাম। সেখানে মানে তারা পাহাড়ের তলদেশে পাহাড় কেটে কেটে বসার ব্যবস্থা হয়েছে, নিচে বিশাল জায়গা। সেখানে সব অভিনয় হচ্ছে। যে সীতা হরণ হবে, তা বানরের দল সীতাকে হরণই করতে দিল না রাবণকে। এমন ওদের ভাষাটা, ওদের ল্যাঙ্গুয়েজে এরকম হয়েছে যে সীতা হরণ হবে না। ওদের ল্যাঙ্গুয়েজ, রামায়ণের ভাষা অন্যরকম, ভাবনা অন্যরকম। তা তবু যে অনেক রামায়ণ আছে, তার মধ্যে খুব বিখ্যাত, যেগুলো আমাদের সবগুলোই পড়া উচিত আধ্যাত্মিক গ্রন্থ হিসাবে, সেটা যেমন বাল্মীকি রামায়ণ আছে মুখ্যত, আছে অধ্যাত্ম রামায়ণ, যোগবাশিষ্ঠ রামায়ণ, অদ্ভুত রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, আর সবচেয়ে হিন্দি বলয় এবং সারা ভারতবর্ষের কাছে যেটি সমাদৃত, সেই রামচরিত মানস, তুলসীদাসে। এই অধ্যাত্ম এবং যোগবাশিষ্ঠ রামায়ণ আমাদের প্রিয়। অনেক ভক্ত এটাই পাঠ করেন। শ্রীরামকৃষ্ণদেব কথামৃত ব্যাখ্যা করতে গিয়ে এটা বলেছেন। তাদের একটু আলোচনা করি। অধ্যাত্ম রামায়ণে শ্রীরামকে পরমেশ্বর, সনাতন, পুরুষোত্তম বলে উপস্থাপিত করা হয়েছে। স্বয়ং পার্বতী মহাদেবকে অনুরোধ করছেন শ্রীরাম তত্ত্ব শোনাবার জন্য। রামের শিষ্য হচ্ছেন শিব। দেখুন, শিব হচ্ছেন দেবতা, রাম হচ্ছেন মানুষ, কিন্তু শিবের গুরু রাম, তার কণ্ঠে সবসময় রাম। এই গানটি শুনলাম, শিবজি সবসময় রাম নাম করছেন। কারণ রামচন্দ্র অদ্বিতীয় পরব্রহ্ম। সেই রাম মানুষের মতো বিলাপ করছেন কেন? তিনি যে সকলেরই সেব্য প্রভু, তা তিনি জানেন না। সেই জন্যই অন্য জীবের মতো তিনি আচার আচরণ করছেন। পার্বতীর এই সংশয়
মহাদেব দূর করেন। এই শ্রীরামের আধ্যাত্মিক চরিত্র আখ্যান আলোচনা করে এই অধ্যাত্ম রামায়ণ ব্যাসদেব রচিত হলেও বাল্মীকির অনুসরণেই শ্রীরামচরিত ব্যাখ্যাত হয়েছে। তফাৎটা কেবল একটু দৃষ্টিভঙ্গি। রাবণ মায়া সীতা হরণ করেছিলেন, আসল সীতা অগ্নিরক্ষিত ছিলেন। এ বিষয়ে সীতাদেবীও রামতত্ত্ব নিজতত্ত্ব অবগত ছিলেন। শ্রীরামের জন্ম সময়ে মাতা কৌশল্যা নীলোৎপল দলবৎ শ্যামতনু চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী রূপেই শ্রীরামকে দেখেন। এইসব অধ্যাত্ম রামায়ণে আছে। আবার রাবণকে সবংশে নিহত করে অযোধ্যায় রাজ্য অভিষেকের সময় শ্রীমৎ হনুমানকে করজোড়ে দণ্ডায়মান দেখে শ্রীরাম সীতাদেবীকে বলেছিলেন, দেবী, হনুমান নিরন্তরই আমাদের উভয়ের প্রতি অকপট ভক্তি প্রদর্শন করে, তার কিছুমাত্র পাপ নাই, সে জ্ঞানলাভের উপযুক্ত পাত্র। তুমি তাকে আমার স্বরূপ তত্ত্ব বলো। কি দেখুন, তার জ্ঞান ভিন্ন আর কোনো ধনে অভিলাষ নেই। নিরাকাঙ্ক্ষং জ্ঞানাপেক্ষং মহামতিম। যথাদেশ মেনে সীতাদেবীও রামস্বরূপ ব্যাখ্যা করলেন। বললেন, বৎস হনুমান, শ্রীরামকে অব্যয় সচ্চিদানন্দ পরব্রহ্ম বলে জানবে। ইনি বাক্য মনের অগোচর। ইনি আনন্দ, নির্মল, শান্ত, নির্বিকার, সর্বব্যাপী, নিরঞ্জন, সপ্রকাশ, নিষ্পাপ পরমাত্মা। আর সেই সঙ্গে আমাকে সৃষ্টি স্থিতি লয়কারিণী মূল প্রকৃতি বলে জানবে। এই পুরুষ প্রধান পরমাত্মার সন্নিধি মাত্রেই আমি নিরলস এই নিখিল জগৎ সৃষ্টি করে চলেছি। সৃষ্টি স্থিতি বিনাশানা। সীতাদেবী হনুমানকে এও জানালেন, এই সৃষ্টি শ্রীরামের নয়, এই সৃষ্টি আমার, আর এই সব কার্যই আমার। দেখুন, যখন স্বামীজি এই মিশনারি অ্যাক্টিভিটি শুরু করলেন, তখন তার গুরু ভাইরা তারা প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তো স্বামীজি তখন বললেন যে না, মাতৃদেবী আমাদের সামনে আছেন, এই কাজ সব মায়ের কাজ, তোমরা জানো না। সত্যি পরবর্তীকালে তারা বুঝেছিলেন এই কাজকর্ম, সেবাটা, এইসব মিশনারি অ্যাক্টিভিটি সব মায়ের কাজ। এবং এখানে সীতাদেবী বলছেন, সৃষ্টিটা আমার, ওর নয়, সব কাজই আমারই। বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা, অহল্যা উদ্ধার, পরশুরামের দর্পহরণ, বনবাস, আমার হরণ, বানর সহায়তা লাভ, দশানন বধ, বিভীষণকে রাজ্য প্রদান, শেষে ফিরে এসে এই যে রাজ্যাভিষেক, এসব কর্মই আমি করেছি। সীতাদেবী জানাচ্ছেন হনুমানকে, অধ্যাত্ম রামায়ণে আছে। কেবল মূর্খরাই বলে এটা ওর সৃষ্টি। আরও জেনে রাখো, শ্রীরামের গমন নেই, স্মৃতি নেই, শোক নেই, আকাঙ্ক্ষা নেই, ত্যায্য নেই, কার্যও নেই। রামো ন গচ্ছতি ন তিষ্ঠতি তত্ত্বমসি। জীবাত্মা, এই পরমাত্মার ঐক্য জ্ঞান তাঁরই। বৎস হনুমান, আমার ভক্ত এই জ্ঞান পেলে আমাকেই লাভ করে। এই যে সীতাদেবীর দ্বারা শ্রীরামের যে স্বরূপ বর্ণনা, এটি রাম হৃদয়স্তব নামে খ্যাত হয়ে আছে। এটা অনেকেই পাঠ করেন। স্বয়ং ভগবানের নির্দেশে তারই পরমা প্রকৃতি শক্তিরূপিণী সীতাদেবী
এই স্তবের বক্তা বলে এর কার্যকারিতাও অসীম। সুতরাং অধ্যাত্ম রামায়ণে যে রামতত্ত্বকে পায় সেটি ব্রহ্মতত্ত্ব, সেটি বেদান্ত তত্ত্বেরই একেবারে সমপর্যায়ের। রামায়ণের এরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে ব্যাসদেবী প্রকাশ করেছেন। আর একটা বই আছে শ্রীরামকৃষ্ণের বই, শ্রীরামচন্দ্রের উপর, সে বইটির নাম যোগ বাসিষ্ঠ। ওই যে বশিষ্ঠদেব গুরু ছিলেন শ্রীরামচন্দ্রের, দশরথের কুলপুরোহিত, সে যে বশিষ্ঠদেব বলছে রামায়ণে চিত্তশুদ্ধির মাধ্যমে জ্ঞান এবং কর্ম উভয়ের সহায়তায় সজ্জন এবং সাধুরা কিভাবে মুক্তিপদ পাবে শ্রীরাম জীবন অবলম্বনে ব্যাখ্যা করা হয়েছে। আমি ওখানে পাঠ করি দু একটি শাস্ত্র, তখন আমাকে অনেকে বলেছিলেন আমরা যোগ বাসিষ্ঠ পড়ব। তাই আমি বললাম যে আমার শ্রীরাম কথাতে যোগ বাসিষ্ঠ, অদ্ভুত রামায়ণ বা অধ্যাত্ম রামায়ণ এসব আছে, অল্প অল্প আলোচনা আছে, মানে জিস্ট সার কথাটা রয়েছে, দেখে নেবেন। তারপরে আমরা পড়ব। এটা 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 খুব ক্লাসিক্যাল একটা শাস্ত্রগ্রন্থ, যোগ বাসিষ্ঠ। আপনারা যারা উৎসুক, ইন্টারেস্টেড, তারা এইটুকু বই, এরকম বইটা কিনে পড়তে পারেন। দেখবেন খুব ভালো লাগবে। বাংলাগুলো পড়বেন, সংস্কৃত যদি পড়তে নাও পারেন, ব্যাখ্যাটাও আছে সেখানে। তা সেখানে কি আছে, ঋষি বলছেন শ্রীরামের জীবন অবলম্বন করে এই তত্ত্বটি ব্যাখ্যা করা হয়েছে যে চিত্তশুদ্ধির মাধ্যমে জ্ঞান এবং কর্ম এদের সহায়তা, এদের দুটি ভাবকে নিয়ে সাধু সজ্জনরা কীভাবে মুক্তি পদে আরূঢ় হতে পারে। খুব সুন্দর জিনিস। তা বলছেন যে একদিন ঋষি অগস্ত্য তার শিষ্য সুতীক্ষ্ণ তাকে এক ব্রাহ্মণের কথা শোনালেন। সেই ব্রাহ্মণ গুরুগৃহে গিয়ে কর্মকে হেয় বলে, নিকৃষ্ট জিনিস বলে ত্যাগ করলে তার পিতা তখন অর্থাৎ সেই সুতীক্ষ্ণর পিতা বললেন, তুমি কি কারণে কর্মত্যাগ করলে তা বলো, তোমার সিদ্ধি লাভ তো হবে না, কর্মকে ত্যাগ করলে সিদ্ধি লাভ হবে কী করে? পুত্র বললেন, পিতা জ্ঞানই তো মুক্তি লাভের উপায়। এটা এখনও অনেকে ভাবে ভুল করে। এবং স্বামীজি যখন এই কর্মের সেবাযুগের প্রবর্তন করেন তখন সকলেই একযোগে, অনেকেই কিন্তু যারা কিছু বলেননি তারা চুপচাপ ছিলেন, কিন্তু তারাও স্বামীজিকে অনুগমন করেননি মনে মনে, অন্তর থেকে। কিন্তু দেখুন স্বামীজির কী দূরদৃষ্টি। তা তুমি কি কারণে কর্মত্যাগ করলে? বলে কর্মে মুক্তি নেই, সন্ন্যাসে মুক্তি। বললেন, শোনো তাহলে একটা কথা। বাল্মীকি আর রাজা অরিষ্টনেমির বাক্যালাপ, তাদের কথোপকথন। বাল্মীকি বললেন, রাজা, জটিল এবং দুরধিগম্য মুক্তিমার্গ বশিষ্ঠদেব শিষ্যভাবাপন্ন ভগবান শ্রীরামকে যে উপদেশ করেন তাই বলছি। ঠাকুর কথামৃতে বলেছিলেন, একবারে ডিস্ট কথাটা বলে দিয়েছিলেন। কি বলেছিলেন মনে আছে আপনাদের?
কথা মেতে ঠাকুর বলেছিলেন যে রাম বৈরাগ্য নিয়ে চলে যাচ্ছে, যখন কাজ টাজ করবে না, কিছু করবেন না, ছোটো বয়স তখন অল্প 12-14 বছর। তখন বললেন, বশিষ্ঠ বললেন, রাম তার রাজার সামনেই, দশরথের সামনেই, তোমাকে একটা প্রশ্ন করি, এই জগৎটা কি ভগবান ছাড়া, ব্রহ্ম ছাড়া? তা যদি হয় তুমি চলে যাও। তখন তিনি বললেন, না, আপনি ঠিকই বলেছেন, সব জগৎ চৈতন্যে জড়ে আছে। তা সেই ঘটনাটি বলছেন, বলেন এই ঘটনা যদি আপনি শোনেন তাহলে আপনি জীবন মুক্তি পাবেন, মানে জীবিতকালেই বেঁচে থাকতে থাকতেই মুক্ত হয়ে যাবেন। রাজা একটু আশ্চর্য হয়ে জানতে চাইলেন, ভগবান শ্রীরাম তো বিষ্ণু, তিনি বশিষ্ঠের শিষ্য হয়ে কী শিক্ষা লাভ করলেন, তা কী করে সম্ভব? এই বশিষ্ঠ যোগ রামায়ণ ব্যাখ্যা করেছিলেন। এর রচয়িতাও বাল্মীকি, এর উদ্দেশ্যটা অন্যরকম। এখানে অন্য কোনো গালগপ্প নেই, একেবারে তত্ত্বকথায় ভর্তি। মূল রামায়ণ লেখার পর বাল্মীকি যোগবাশিষ্ঠ কেন লিখলেন? তিনি জানিয়েছেন, আমি এই সংসাররূপ কারাগারে এই নশ্বর বাসনা শৃঙ্খলে বদ্ধ হয়ে আছি, কীরূপে মুক্তি লাভ করব, এমন নিশ্চয় জ্ঞান যাদের অন্তরে উদিত হয় তাদের পক্ষে যোগবাশিষ্ঠ বিশিষ্ট রূপে উপকারী। বাল্মীকি জানাচ্ছেন, বিচার করে রামায়ণ শুনে তার জন্য কর্ম অনুষ্ঠানের পালন করা বিধেয়। চিত্তশুদ্ধি হয় এর ফলে। আমরা রামায়ণ পড়ে চলে যাই উপন্যাসের মতো, তা হবে না। তখনই বেদবেদ্য সনাতন, মানে বেদ থেকে যে জানা যায় সনাতন পুরুষ রামচন্দ্রের প্রকৃত স্বরূপ জ্ঞান হয়। সেটি হলো মুক্তি লাভের উপায়। লক্ষ্য করার বিষয়, প্রথমেই বৈরাগ্য প্রকরণ। এবং বৈরাগ্যের আলোচনা করে তারপরে পঞ্চম অধ্যায়ে শ্রীরামের বৈরাগ্য প্রকটিত হয়েছে। তিনি আহারে বিহারে যত্নহীন, শ্রীরাম সর্বদাই চিন্তামগ্ন, কৃশদেহ চিন্তাগ্রস্ত। এই অবস্থায় দশরথ রামকে তখন কোলে নিয়ে, 10 বছর বয়স মাত্র, জিজ্ঞাসা করলেন, বাছা, তোমার এমন মানসিক বিকলতা কেন? শ্রীরাম পিতার মনে দুঃখ দিতে চান না, তাই এড়িয়ে গেলেন। বললেন, না বাবা, আমার তো কিছুমাত্র দুঃখ নেই। তা আজকালকার ছেলেরাও তো বলে, দেখি রে, কার সাথে টেলিফোনে কথা বলছিলি? বলে, কথা বলিনি তো, টেলিফোন ধরেই নি আমি। হ্যাঁ, বেমালম মিথ্যে কথা বলে। কিন্তু ইনি মিথ্যে কথা বললেন না, ইনি, আমার মনে দুঃখ নেই। অথচ দুঃখ আছে। দশরথ তখন কুলগুরু বশিষ্ঠকে বললেন, আমি তো ভালো দেখছি না গুরুদেব, আমার রাম আমাকে এড়িয়ে গেল, তা মনের কথা বলল না, তা আপনি একটু দেখুন তো। শ্রীরাম কী জন্য এত দুশ্চিন্তাগ্রস্ত? তখন বশিষ্ঠ বললেন, একটু অন্তর্যামী, বললেন, হ্যাঁ, চিন্তাগ্রস্ত হওয়ার তার কারণ ঘটেছে। আমোদ প্রমোদ নেই, আপনা আপনি বিরক্তি। মানুষ নির্জনে পথ হারিয়ে ফেললে যেমন ব্যাকুল হয়, শ্রীরাম তার চেয়েও বেশি বিষণ্ণ, সন্ন্যাসীর মতো সব বিষয়ে উদাসীন। রাজা দশরথকে একজন দ্বারপাল নিবেদন করল, শ্রীরাম বাস্তবিকই সন্ন্যাসী হয়ে গেছেন এই 10 বছর বয়সে।
সব রকমের কর্ম তিনি ত্যাগ করেছেন। রাহুগ্রস্ত চন্দ্রের ন্যায় মুখ হয়ে গেছে তার, মলিন। সৎ বা অসৎ কোনো বিষয়ে আকাঙ্ক্ষা নেই, প্রসঙ্গ নেই। সুখেও তার অভিলাষ নেই, দুঃখেও বিষাদ আছে কিনা বুঝতে পারি না। তার যে সঙ্গী সাথীরা বয়স্করা ছিল, তাদের সাথে খেলাধুলা করতেন, কিন্তু এখন তাদের সঙ্গ বিষবৎ পরিত্যাগ করেছেন। কিন্তু প্রশ্ন করলেই বলেন, কই আমার তো কিছু হয়নি, তারপরেই চুপচাপ। বন্ধুদের বলেন, যেখানে কেউ কারো নয়, নিজেও নিজের নই, সেই সংসার, তাকেই তো সংসার বলে। তা সেই কর্মবশে, নিয়তি বসে সংসারে এসে পড়েছি। তোমরা কোনো মতে কিন্তু এখানে আসক্ত হবে না। বন্ধুদেরও বৈরাগ্যের উপদেশ দেন। আর বিষয় মানে ভোগ্যবস্তু, শব্দ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টা বিষয় আমরা ভোগ করি। রূপ ভোগ করি চোখ দিয়ে, রস ভোগ করি জিভ দিয়ে, শব্দ ভোগ করি কান দিয়ে, গান শুনতে ভালোবাসি, স্পর্শ সুখ ভোগ করি, কেউ ম্যাসাজ করে দিলে খুব আনন্দ পাই, তাই তো? হ্যাঁ, মানে স্কিন দিয়ে, ত্বক। গন্ধ ভোগ করি নাক দিয়ে, সুমিষ্ট গন্ধ আমরা নিতে চাই। অনেক পারফিউম পাওয়া যায়, অনেক গন্ধ দ্রব্য পাওয়া যায়, কিনে আনি। বলছেন, বিষয় হলো সেই জিনিস, নরকের পর নরক, পতনের পর পতন জাতি। তাই এইসব আপাতমধুর, কিন্তু এর পরিণাম বিরল, ভয়ানক। তাতে অভিনিবেশ আর আগ্রহ দেখাবে না। বন্ধুদের বলছে, 10 বছরের বন্ধু দেখলেই কিন্তু পাকে পড়বে, হাতির মতো আর উঠতে পারবে না। আর অর্থ হচ্ছে অনর্থের মূল, মানে তীব্র বৈরাগ্য। এতে পরম প্রাপ্তি হয় না। তা অর্জনের বা সংরক্ষণের কিছুমাত্র চেষ্টা করবে না। যদি দৈবাৎ অর্থ পাও, তবে দরিদ্র বা উপযুক্ত পাত্রে বিতরণ করবে। আত্মবিলাসের জন্য অর্থ রেখে দেবে না। সংসারে বিষাদী সম্পদ, বিপদে না পড়লে প্রকৃত কেউ সম্পদ প্রার্থনা করে না। আর মোক্ষপদ, মুক্তি, এটি হচ্ছে পরম সম্পদ। পদে পদে প্রিয়জন চলে যাচ্ছে, অনিষ্ট সংযোগ হচ্ছে, এই তো সংসারের সিদ্ধ নিয়ম। তবু দেখো, কেউ বৈরাগ্যের আশ্রয় নেয় না। তার বন্ধুদের, ছোট ছোট বন্ধুদের বলছে, 10-12 বছরে, 10-11 বছরে, তারা এসব কি বুঝবে? হে বন্ধুগণ, এই সংসারে তুমি আমি কেউ কিছু নই। শত্রু মিত্র, আত্মীয় অনাত্মীয়, এসব কল্পনা। অথচ শত্রু নাশ করি, আবার বন্ধু লাভ করার জন্য চেষ্টা করি। এই সব ভেবে আমি বড় উদাসীন হয়েছি। আমারও কপালে কি এইসব আছে? দেখো, আমার বংশে আগে রাজারা তো কেউ বিষয় নিয়ে যেতে পারেনি। তাই আমি বৈরাগ্য মার্গ গ্রহণ করেছি, তোমরাও করো। আর তোমাদের বুদ্ধিদোষে যদি তা না করতে পারো, তাহলে আমার আচরণে বিঘ্ন সৃষ্টি করো না। আমাকে তো একা একা থাকতে দাও। আর প্রকৃত সুখের অন্বেষণ করো। আর যারা ঘোর সংসারী, তারা এই রকম যারা বিবেকপরায়ণ, তাদেরই পাগল বলে। তাহলে একদিন সবই যদি বর্জন করতে হবে, তবে তা সব অর্জনের কি দরকার?
সুতরাং আজই ত্যাগ করো, না হয় কাল করো, তাও না পারলে ধীরে ধীরে করো, কিন্তু নিশ্চিন্ত নিশ্চেষ্ট হয়ে বসে থেকো না। এই মারাত্মক কথাগুলি তার বালক পুত্র দশরথকে, বালক পুত্র শ্রীরাম তার দ্বারপালকে জানিয়েছে, বন্ধুদের জানাচ্ছে, এইসব খবর টবর এসে দশরথকে জানালো। মহারাজ, শ্রীরাম এইসব উপদেশ দিয়ে আমাদের সবাইকে বাগরুদ্ধ করে দিয়েছে, আর আমরা কথা বলতে পারি না। কোথা থেকে এরকম বৈরাগ্য এলো জানি না। তখন দশরথ চিন্তিত হয়ে শ্রীরামকে ডেকে পাঠালেন। বললেন, দেখো, এই ঋষি ভরদ্বাজ এবং আমাদের কুলগুরু বশিষ্ঠ এরা এসেছেন। তোমার এই যে ভাবান্তর কেন? শ্রীরাম বললেন, আমি তো পিতৃগৃহে বেশ ছিলাম, একদিনের জন্য বিষয় বৈরাগ্য জন্মেনি, কিন্তু তীর্থযাত্রা করে যখন এলাম, তারপর অন্তঃকরণে বিবেকের সঞ্চার হয়েছে। দেখো, 9 বছর বয়সে তীর্থ ভ্রমণ করতে গেছে, সেই তীর্থে গিয়ে তীর্থ মাহাত্ম্য বৈরাগ্য উদ্দীপন করেছে। এই জন্যই সংসারের আমোদ আহ্লাদে আমি আনন্দ পাই না, সুখে আর সুখবোধ নেই। এবং এটা নিশ্চয় হয়েছে মরবার জন্যই মানুষ এখানে আসে, আবার জন্মাবার জন্যই মরে। একেবারে বৈরাগ্যের চরম কথা বলছেন। মন ও শূন্য পদার্থ জড়স্বরূপ। সংসারে তো আমার কিছুরই অভাব নেই, তবু আমারই অভাব বেশি দেখছি, সব থেকেও আমার সুখের অভাব। আমি যে রাজাধিরাজ দশরথের পুত্র, এই কথা একবারও মনে হয় না। হায়, আমার চেয়ে একজন দরিদ্র বোধ হয় বেশি সুখী। আমার চেয়ে তার মুখ তো দেখি খুব প্রফুল্ল, আনন্দময়। দেখুন, সংসারে আমাদের কেউ বিক্রি করে দেয়নি, তবু যেন আমরা কৃতদাসের মতো বদ্ধ হয়ে আছি। যে আমরা বলি সংসারে কৃতদাস, শ্রীরাম বা বালক শ্রীরাম কিন্তু ব্যাখ্যা করছেন, কেউ তো বিক্রি করে দেয়নি, তবু কৃতদাস কেন? পশু পাখিরাও আমাদের চেয়ে ভালো আছে। মাঝে মাঝে দেখে মনে হয় তারা তো উড়ে উড়ে যেখানে যেখানে যাচ্ছে। এখানে পণ্ডিত মূর্খ, বিদ্বান অবিদ্বান, বুদ্ধ অবুদ্ধ সবাই এক অবস্থায় পড়ে আছে। অজ্ঞানীদের চেয়ে জ্ঞানীরা যেন বেশি বদ্ধ। সংসারে মৃত্যুই একমাত্র সত্য, জীবন তো নামমাত্র। তাহলে আমরা মরেই আছি। কাকে বলছেন? ঋষিকে, ভরদ্বাজ এবং বশিষ্ঠকে। আমরা তো মরেই আছি, নামমাত্র জীবিত মাত্র। মৃত শরীরে সুখলাভ হয়? যদি আমাদের না থাকাটাই নিশ্চয়, তবে 2-4 দিনের জন্য থেকে কী লাভ? আবার মৃত্যুর পর কারো কারো সৌভাগ্য লাভ হয়। শুনেছি কেউ ইন্দ্রও হয়, ইন্দ্রেরও তো পতন হয়। আমরা তো সত্যিই পুত্র স্ত্রী নিয়ে বড়ই বিপন্ন। আমি নিজে কোটরে স্থিত অগ্নির দ্বারা দহ্যমান বৃক্ষের মতো জ্বলছি। বিষয়রূপ চোরেরা আমার হৃদয়স্থিত বিবেক রত্নকে চুরি করার চেষ্টা করছে। কোথায় আমার সেই প্রহরী, যে চোরকে ধরে আমার লুপ্তপ্রায় রত্নরাজিকে উদ্ধার করে দেবে? আর সেই প্রহরীরাই তো তত্ত্বজ্ঞান। এভাবে শ্রীরাম দীর্ঘকাল আরও অনেক যুক্তি জাল বিস্তার করে তার বৈরাগ্য ব্যাখ্যা করলেন এবং জানালেন, বৈরাগ্যকে আশ্রয় করেই যে শান্তিনিকেতনে পৌঁছানো যায় তা তিনি শুনেছেন। শান্তিনিকেতন মানে কবি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন নয়, শান্তির নিকেতনে। সেটাই তারও ধারণা। তাই সেসবের বিস্তৃত বিবরণ পরে রয়েছে। 10ম সর্গ থেকে 29 সর্গ, এই 20টি অধ্যায় জুড়ে শ্রীরামের এই বৈরাগ্য প্রকরণ বিধৃত আছে।
সেসব লেখার অবসর এখানে নেই। আমি তো রাম কথা বলতে এসেছি। তার এই বক্তব্য শুনে সভাস্থ সকলে বিস্মিত হলেন। এবার মুমুক্ষু প্রকরণ। বিশ্বামিত্র বললেন, শ্রীরাম, তুমি তো শুকদেবের মতোই বুদ্ধিমান তত্ত্ব বিশেষজ্ঞ। এরপর শুকদেবের সঙ্গে পিতা ব্যাসদেবের মুমুক্ষুত্ব নিয়ে অনেক আলোচনা হলো। যখন শ্রীরামকৃষ্ণ ভোগকে বললেন রোগ, আমরা যে ভোগ করছি সেটা আমাদের রোগ উৎপন্ন করে। ভোগটা সংযত হলে রোগও কমে যায়, সেটা আমরা বুঝি না। যখনই বললেন আমি ভোগকে রোগ বলে জেনেছি, তখনই সব সমাবেশে সাধুরা বলে উঠল, তুমি তো বাবা জ্ঞাতব্য বিষয়ে তোমার যথেষ্ট জ্ঞান অর্জিত হলো, কিন্তু তুমি রাজপুত্র, তোমার তো একটা কর্তব্য আছে। তখন সমস্ত ঋষিদের মুখপাত্র হয়ে বশিষ্ঠ শ্রীরামকে বোঝাতে এলেন। এই কথোপকথনটি 22টি অধ্যায় জুড়ে মুমুক্ষু প্রকরণ। এবং তখন শ্রীরাম বুঝলেন বশিষ্ঠের উপদেশে, হ্যাঁ তুমি সংসার ত্যাগ করো, কিন্তু তুমি বলো যে সংসার কি তিনি ছাড়া। শ্রীরাম বুঝলেন তিনিই সংসার হয়েছেন, সব হয়েছেন। এখানে শ্রীরামকৃষ্ণদেব কিন্তু আরও বলেছেন, তাহলে আমাকে সংসারে থাকতে হবে। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এসব ছেলে ভুলানো কথা। কেন? আরে প্রয়োজনটাও ছিল। শ্রীরামচন্দ্র বুঝলেন, যেটা বুঝেছেন তার মধ্যে কোনো গলতি নেই, কিন্তু যখন বললেন সংসারটা তোমার ঈশ্বর ছাড়া কিনা বললেন, তখন মাথা হেঁট করে বললেন ঠিক আছে। বললেন ঠাকুর বলছেন, কমেন্ট করছেন, তাকে সংসারে থাকতে হবে রাবণ বধের জন্য। বুঝলেন? তাহলে তো রাবণ বধ হবে না, সংসারে না থাকলে সীতা আসবে না। যাই হোক, এই অদ্ভুত রামায়ণ বলে আরেকটি ছোট পুস্তক আছে। এটি 7 কাণ্ড রামায়ণের উত্তরকাণ্ড। মাত্র 25টা অধ্যায়ে এখানে রাম সীতার জন্মকাহিনী, বিবাহ, বনগমন এসব যেমন আছে তেমন আছে উপনিষদের ভক্তিসূত্রের ব্যাখ্যা, আর আছে শ্রীরামের আত্মস্বরূপের বর্ণনা। রাবণ এখানে 1000 মস্তক বিশিষ্ট, আর এখানে সীতাদেবী রাবণকে হত্যা করেন। যেটা আমরা যে টিভিতে যেটা দেখেছি, যে রামচন্দ্র রাবণকে হত্যা করতে পারছেন না, শেষকালে সীতাদেবী চণ্ডিকার মূর্তি নিয়ে, ভীষণ মূর্তি নিয়ে রাবণকে বধ করলেন। এটা আমরা দেখেছি, আপনারাও জানেন। সেটা এই অদ্ভুত রামায়ণ থেকে নেয়া। শ্রীরাম সীতাদেবীর সহস্র নাম স্তব করছেন। শ্রীরাম সীতাদেবীর সহস্র নাম স্তব করছেন। এসবের জন্যই এইরকম অদ্ভুত নাম হলো অদ্ভুত রামায়ণ। এবং এই ভূমিকাটুকু আমি শেষ করছি। এসব পড়ার জন্য অনেকের আগ্রহ আছে। সেই পাঠ চতুর্বর্গদায়ক।
আর সংস্কৃত এবং দেশীয় ভাষায় যে রামায়ণগুলি আছে তার মধ্যে সর্বভারতীয় আবেদন যে রামায়ণের, তা অবশ্যই হিন্দি ভাষায় রচিত শ্রীরামচরিতমানস। তুলসীদাসজি প্রয়াগের কাছে রাজাপুর নামে একটি গ্রামে জন্মেছিলেন। পিতার নাম আত্মারাম দুবে। অনাথ অবস্থায় ঘটনাক্রমে তিনি অযোধ্যায় নরহরি স্বামী নামে একটি সহৃদয় ব্যক্তির আশ্রয়ে এসে পড়েন এবং রাম মন্ত্রে দীক্ষা পান। তার শ্রীরামচরিত মানস ভক্তিরসে ভারতবাসীকে যুগ যুগ ধরে নিমজ্জিত রেখেছে। এ যেন মৃত সঞ্জীবনী সুধা। তুলসী গোসাইয়ের মতে শ্রীরামচরিত মানস স্বয়ং শিব রচনা করে নিজ মানসেই রেখেছিলেন। অবসর মতো পার্বতীকে শুনিয়েছিলেন আর কাকভূষণ্ডীকে বলেন। কাকভূষণ্ডী যাজ্ঞবল্ক্যকে এবং যাজ্ঞবল্ক্য ভরদ্বাজ মুনিকে বলেন। শ্রীরাম তুলসীদাসকে নিজে দেখা দিয়েছিলেন। তিনি রামের লীলাও প্রত্যক্ষ করেছিলেন। শিবের নির্দেশে তিনি শ্রীরামচরিতমানস লিখেছেন এবং স্বয়ং কাশী বিশ্বনাথ পার্বতীসহ তার সামনে আবির্ভূত হয়ে সংস্কৃত ভাষায় নয়, নিজের মাতৃভাষায় শ্রীরাম মহাকাব্য লিখতে নির্দেশ দেন। বলেন, আমার আশীর্বাদে তোমার কাব্য সামবেদের সমান ফলবতী হবে। তিনি শিবের ইচ্ছায় অযোধ্যায় গিয়ে 2 বছর 7 মাস 26 দিনে এই মহাগ্রন্থটি লেখেন 982 থেকে 984 বঙ্গাব্দ। এবং তিনি বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণাকে শ্রীরামচরিতমানস পড়ে শোনান এবং রাত্রে গ্রন্থটি বিশ্বনাথের মন্দিরে রেখে আসতেন এবং সকালে আনতে যেতেন। দেখেন সত্যম শিবম সুন্দরম লেখা এবং নিচে বাবা বিশ্বনাথের স্বাক্ষর। এই বইটি চুরি করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু স্বয়ং শ্রীরাম এটি পাহারা দিতেন লক্ষ্মণকে নিয়ে, হাতে ধনুর্বাণ। চৌর্যকর্মে প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত ছিলেন, কিন্তু শেষে তারা নিরস্ত হতে বাধ্য হন। একটা সুন্দর কথা আছে, শিব কেন বলেছিলেন। সুতরাং এর আধ্যাত্মিক মূল্য খুব বেশি। প্রত্যক্ষ কৃপা পেয়েছেন তুলসীদাসজি। শ্রীরাম কথা কীভাবে শিবের জীবনে এলো এবং সে কথা তুলসীদাস জানিয়েছেন। সদাই শিব রাম নাম জপ করেন। এমনকি শ্রীরাম পত্নী বিরহে কাতর হয়ে যখন দণ্ডকারণ্যে লক্ষ্মণের সঙ্গে ঘুরছেন, তখনই শিব লুকিয়ে তাকে দর্শন করে পুলকিত হন এবং জগৎ পাবন সচ্চিদানন্দের জয় হোক উচ্চারণ করতে থাকেন। সতীও সঙ্গে ছিলেন। তার সন্দেহ হলো, এক সামান্য রাজপুত্রকে সচ্চিদানন্দ বলছেন এবং স্বয়ং শিব প্রণাম করছেন। তখন শিব সতীর মনে এই যে সন্দেহ এসছে সেটা তিনি জানতে পারলেন এবং সাবধান করে দিলেন, তুমি এমন ভেবো না, উনি আমার ইষ্টদেব, উনি রঘুবীর। তিনি স্বেচ্ছায় ভক্তের কল্যাণের জন্য পৃথিবীতে অবতরণ করেছেন, নারায়ণ। সীতার সন্দেহ গেল না। বল, তুমি যাই বলো আমার বিশ্বাস হয় না। তখন শিব ভাবলেন, এ প্রভুরই মায়া, আমি আর কি করব। তুমি তাহলে নিজে পরীক্ষা করো এবং তোমার সন্দেহ ভঞ্জন করো।
ব্যাস, কি হলো জানেন? বলে তাই হবে প্রভু, আমি নিজেই পরীক্ষা করে দেখব রাম সত্যিই অন্তর্যামী কিনা, নারায়ণ কিনা। তখন শিব বললেন যে তোমার যে কেন এমন মতিচ্ছন্ন হলো সত্যি আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো বিপদের সংকেত, পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তা সতী ওসব চিন্তা করলেন না, বললেন ছাড়ো, তোমার সব বাড়াবাড়ি। সতী কী করলেন? সীতা নেই, সীতা চুরি হয়ে গেছে, রাম উদ্ভ্রান্তের মতো ঘুরছেন লক্ষ্মণকে নিয়ে। আড়াল থেকে শিব দেখছেন রামকে প্রাণ ভরে, তার ইষ্টকে। সতী সেটা সহ্য করতে পারলেন না। সতী এবার নিজে পরীক্ষায় নামলেন এবং কিভাবে এলেন? একটি নারীর রূপ ধরে রামের কাছে এলেন। সে নারী আবার কে? স্বয়ং সীতা। সীতার রূপ ধরে রামের গোচরে এলেন। লক্ষ্মণ তাকে দেখেই চমকে উঠেছেন। কিন্তু শ্রীরাম অন্তর্যামী ধরে ফেলেছেন যে সতীর কপটতা। ব্যাস, সেই সীতারূপী সতীকে তিনি করজোড়ে বলছেন, ছদ্মবেশী সতীকে প্রণাম করে বললেন, আমি দশরথের পুত্র রাম, সামান্য রাম, এই অরণ্যে আপনি কেন ঘুরছেন একাকী? চিনে ফেলেছেন, ওর ভেগ ধরা কাজ দিল না। বৃষকেতু কোথায়, অর্থাৎ শিবজি কোথায়? এবং সতী সংকুচিত হয়ে গেলেন, ধরা পড়ে গেছেন। শুধু সংকুচিত না, তিনি এবার ভীত এবং অস্থির। এই যখন তিনি ভীত, তখন সীতাকে অবাক করে দিয়ে শ্রীরাম এই সতীকে অবাক করে দিয়ে, সীতারূপিণী সতী অবাক করে দিয়ে রাম, লক্ষ্মণ এবং সীতা তিনজনই সামনে এসে দাঁড়ালেন। মানে মায়ায় তিনি সীতাকে নিয়ে এলেন। যে সীতার শোকে তিনি খুঁজছেন, ঘুরে বেড়াচ্ছেন, সেটা হলো না, এই হয়ে গেল। সতী তখন বিহ্বল হয়ে ভয়ে অন্যদিকে মুখ ফেরালেন। দেখলেন সেখানেও সেই তিন মূর্তি, চতুর্দিকে তিন মূর্তি দ্বারা তিনি বেষ্টিত হয়ে গেছেন এবং তিনি কাঁপছেন এবং কাঁপতে কাঁপতে পথেই বসে পড়লেন। তার পরীক্ষা শেষ হলো এবং তিনি বুঝলেন যে শ্রীরামকে, কিন্তু কোন মূল্যে? এর ফল কি হলো? শিবজি সাবধান করে দিয়েছিলেন, কি জানি কোন বিপদের আশঙ্কা, কোন বিপদের পদধ্বনি আমি শুনছি। তুমি শ্রীরামকে, আমার ইষ্ট, তাকে তুমি পরীক্ষা করতে যাচ্ছ। শ্রীরামকে বারবার প্রণাম জানিয়ে শিবের কাছে ফিরলেন ভয়ে ভয়ে। শিব জিজ্ঞাসা করলেন, পরীক্ষায় কি পেলে? হাসছেন তো, কাঁদবেন এরপর কাঁদতে হবে। কি বললেন সতী? স্বামীকে কি বললেন? আপনারা যা বলতেন তাই বলেছেন। আবার একটা ভুল করলেন। শ্রীরামের মহিমা গোপন করে সতী বললেন, আমি তো পরীক্ষাই করিনি। তিনি আবার মানে শিবকেও মানে আন্ডারমাইন করলেন, তাই তো? আরে শিবও তো অন্তর্যামী, সবই জানেন। এই যে এই দু জায়গায় আরে বিশাল ভুল হয়ে গেল।
আপনার মতো আমিও সভক্তি প্রণাম জানিয়ে এসেছি। আপনার কথাই সত্য, তিনি সচ্চিদানন্দ স্বয়ং। হ্যাঁ, এটা ঠিক, তিনি বুঝেছেন, কিন্তু কীভাবে বুঝেছেন সেটা তো আমরা জানি, তিনিও জানেন। এবং এদিকে শিব সব বুঝলেন বিপদ সামনে, সতী পবিত্র, কিন্তু ওই সীতার বেশ ধরে গিয়েছেন। রাম যদি আমার গুরু হন, তাহলে গুরুপত্নীর বেশ ধরে এসেছেন। তিনি তখন বললেন, শোনো, আর তো আমরা পতি পত্নী সম্পর্ক রাখতে পারবো না, তুমি আর সব ধরতে পারো, কিন্তু আমার গুরুপত্নীর রূপ ধরে গিয়েছো। আর তখনই আকাশবাণী হলো, আপনি ছাড়া আর এই প্রতিজ্ঞা কে করতে পারে। সতী চিন্তিত, শিবকে জিজ্ঞাসা করলেন, আপনি কি প্রতিজ্ঞা করেছেন, আপনি কি প্রতিজ্ঞা করেছেন? আকাশবাণী হচ্ছে। শিব নিরুত্তর। সতী অন্তর্দায় ক্লিষ্ট, আর স্বামী শিবও তার ছলনায় বিধ্বস্ত। তারা কৈলাসে পৌঁছলেন। দুঃসহ বেদনায় জর্জরিত সতী শেষে শ্রীরামেরই শরণ নিলেন। হে দীনদয়াল, পতি আমাকে পরিত্যাগ করেছেন, আর তো কোনো পরিবর্তন আমার করা সম্ভব নয় আমার এই জীবনে। আমার এই জীবন যেন দ্রুত বিনাশ প্রাপ্ত হয়। তাই হলো দক্ষের যজ্ঞে সতীর দেহত্যাগ। এই হলো একেবারে অচিরেই। এবং সতীর সঙ্গে শিবের আবার মিলন হবে পার্বতীর পরবর্তী জন্মে। ওই জন্মে আর হলো না, ওখানেই শেষ হয়ে গেল। এই শিব কখন রামচরিত মানস ব্যাখ্যা করেছিলেন ভূষণ্ডীর কাছে, সেইটারই প্রিলিউড হচ্ছে এটা। এরপর কি হলো? সতীর দেহত্যাগ হলো। সতী জন্ম নিলেন পার্বতী রূপে। পতি রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা চলল। নারদ বললেন যে শিবের সাথে বিয়ে দাও। শিবকে দেখে বললেন, হায় বিধাতা, আমার মেয়েটাকে এমন সুন্দর করলে, আর আর স্বামীটাকে এমন পাগল করলে। নারদ, আমি তোমার কি ক্ষতি করেছি? এমন পাগল বরের সঙ্গে মেয়ের বিয়ে আমি দেব না। পার্বতী মাকে সান্ত্বনা দিলেন, মাগো, আমার অদৃষ্টে পাগল স্বামী লেখা আছে। শ্রীরামকে ঈশ্বর বলতে না পারায় সতীর যে পরীক্ষা করার বাসনা জেগেছিল, এই সব শোনানো হলো মাকে। মা তখন শান্ত হলেন। এইবার সতী তখন এইবার পার্বতী তখন বলছেন, ওই সতী তখন তো বলতে পারেনি যে আমি তো রামের কোনো কিছুই জানি না, তোমার গুরু তুমি বলেছ, কিন্তু আমার তো জানা হয়নি কিছুই। এজন্যই বলছেন
শিবকে প্রার্থনা করছেন পার্বতী। এবার বিয়ের পরে রামেরও মহিমা আমি দেখেছি, ভয়ে আপনাকে বলতে পারিনি, কিন্তু আপনি আমার সন্দেহ ভঞ্জন করুন। শিব তখন মঙ্গলময় রামচরিত মানস বললেন এবং তা কাকভূষণ্ডী এসব শুনে সবিস্তারে গরুড়কে বলেছিলেন। বুঝলেন? এই হলো, আপনাদের নূতন কথা শোনালাম। এবং বলছেন শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, এই মন্ত্র রাম ভক্তদের অতি প্রিয় ভজন। হনুমানজিরও প্রিয় রাম নামকেই তারক ব্রহ্ম নাম বলা হয়। তার নামে জলে শিলা ভাসে। নল আর নীল ওদের দুজনের হাতে সমুদ্র মন্থনের ভার পড়ল। হ্যাঁ, তাই তো? তা ওরা কী করে করেছিলেন যে ওদের স্পর্শ থাকলে পরে শিলাগুলো ভেসে যাবে, কিন্তু সেই শিলাতে রাম নাম লেখা থাকবে, শ্রীরামটা লেখা থাকবে। হ্যাঁ, সেই 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 শিলাতে শ্রীরামটা লেখা থাকবে। তা স্পর্শ করতে হবে ওই দুই ভাইকে, দুই ভাই জলে ফেলবে, তারা ভাসবে, সেটা ভাসমান ব্রিজ হয়েছিল এই ঘটনাটা। হ্যাঁ, তার নামে জলে শিলা ভাসে, তারা ওই শ্রীরাম বলে জলে ভাসাতো। তারা ছোট্ট একটা চুটকি দিই, হ্যাঁ, ভালো চুটকি আছে এখানে। যারা রামচরিত মানস পাঠ করেন তারা এটা বলেন। রামচরিত মানস আপনারা শুনেছেন কখনো? অপূর্ব না? অপূর্ব অপূর্ব। হ্যাঁ, সুখানন্দ হয়। তা এটা কি হয়েছে, এরকম একটা ঘটনা। তা আমি এটা শুনেছিলাম অমরকণ্টকে গিয়ে। একজন তার কি নামটা ভুলে গেছি আমি, এখন বেঁচে নেই বোধহয়, মুসলমান শরীর, কিন্তু তিনি এই রামচরিত মানস পাঠ করতেন। অপূর্ব। তা 3-4 দিন শুনেছিলাম। তা রামচন্দ্র স্বয়ং দেখছেন যে সব বড় বড় পাথর, নল আর নীল, রাম নাম লেখা আছে, রাম নাম বলছে আর জলে ফেলে দিচ্ছে। হ্যাঁ, তা উনি দেখে বললেন আরে, তখন উনি বলেছেন, উনি ঠিক করলেন যে আমি বা বসে থাকি কেন। তা উনি একটা ছোট পাথর, ওই রাম নাম লেখা আছে, সেটা নিয়ে সবার অগোচরে জলে ফেলে দিয়েছে, ডুবে গেছে। তা বলে শুধু শ্রীরাম লেখা আছে জলে ভাসবে, কী করে হয়? তা দেখি আমি একটা ফেলে দিই। না, সাথে শ্রীরাম লেখা ছিল না সেই পাথরটাতে। বলে শ্রীরাম, আমার নামটা লেখা আছে, জলে ফেলছে, ভেসে যাচ্ছে, ঠিক আছে আমি একটা দেখি। তুলে নিয়ে গিয়ে ফেলেছেন, ডুবে গেছে। তখন উনি বিষণ্ণ মনে ফিরে আসছেন। হনুমানজি পিছনে পিছনে গিয়ে সব দেখেছেন। তা বলছে, বলে প্রভু হলো তো, শিক্ষা হলো? বলে তুই দেখে ফেলেছিস? বলে হ্যাঁ দেখেছি। বললে যে নামে ভাসবে, আপনি দিলে হবে না, নামে ভাসবে, আপনার নামে ভাসবে। এই যে নামে ভাসে শিলা, তার নামে জলে শিলা ভাসে, তার নামে ভব সমুদ্র পার হওয়া যায়। রাম নাম, সেই ঠাকুরের গল্প আছে, খুঁটে বেঁধে দিয়েছে রাম নাম কাগজ। এমনকি নামের উপর ভরসা করে অক্লেশে নদীও পার হওয়া যায়। জয় রাম এই নাম সর্বদা সেবনীয়। রামভক্ত শিব বলেন যে বিষ্ণু সহস্রনাম পড়ার যা ফল, একবার রাম নাম উচ্চারণেও সেই ফল পাওয়া যায়। কৃষ্ণ ভক্তদের জয় কৃষ্ণ, আর আমাদের আছে রাম এবং কৃষ্ণের নামের সমাহার রাম ও কৃষ্ণ। স্কন্দপুরাণ বলছেন, সর্বে অবতারা শ্রীরাম নাম শক্তি সমুদ্ভবা, অর্থাৎ সমস্ত অবতার শ্রীরাম নাম শক্তি থেকে সমুদ্ভূত। শিবের মত হল
সহস্র হরিনামের সার একবার রাম নাম। শ্রীরাম নাম অমৃত মন্ত্রবীজ। শ্রীরাম জয় জয় রাম। এই মন্ত্রের ২১ বার জপের বিধান রয়েছে এবং তার বিখ্যাত প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। আর একটি জনপ্রিয় ভাব আছে সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম। সমন ভবন না হয় গমন লয় যে রামের নাম। এটা আপনারা গান গাইতে পারেন। সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম। সমন ভবন না হয় গমন লয় যে রামের নাম। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রামায়ণে প্রবেশ করা হলো না, তবু তো এখন আমরা কীর্তিবাসা রামায়ণের কথা বলিনি। কীর্তিবাসা রামায়ণ অনেক আলাদা, অনেক আলাদা। অকালবোধন যুক্ত হয়েছে, হ্যাঁ, তারপরে তরণীবধ যুক্ত হয়েছে, আরও অনেক সুন্দর 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 সব অনেক কিছু যুক্ত হয়েছে। বাঙালি হৃদয়ের যে ভালোবাসা, প্রেম, স্নেহ, এইগুলো এখানে স্থান পেয়েছে, উনি ওখানে রাখা হয়নি। অকালবোধনটা, দুর্গাপুজোটা একদম নেই বাল্মীকিতে। আদিত্য হৃদয় স্তব আছে তার পরিবর্তে।